আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামে নজর বলতে নজর লাগা, আসলে এটা কতদূর সত্য? আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, নজর লাগা বিষয়টা সত্য, আসলেই সত্য। নজর লাগতে পারে, বাতাস লাগা, নজর লাগা, এটা লাগতে পারে। এমনকি আপনার বদ নজর আপনার সন্তানের প্রতিও লাগতে পারে। এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসেও রয়েছে যে নজর লাগাটা বিষয়টা সত্য। কারো প্রতি যদি আপনি বদ নজর লেগেই যায়, তাহলে আপনাকে আপনার হাত, মুখ, কনুই এগুলো ধৌত করে সেই পানি তারপর ঢেলে দিতে হবে। মাশাআল্লাহ, আল্লাহ চাহেন তো ভালো হয়ে যাবে। আর নজর লাগা, যখন কারো ভালো কিছু দেখবেন আপনি বলবেন মাশাআল্লাহ, তাহলে তারপর ওই নজর লাগা প্রভাব পড়বে না। আর কারো বাতাস লাগে, অনেক সন্তানের বাতাস লাগে বা অনেক মানুষের বাতাস লাগে, জিন ভূতের বাতাস লাগে, এটা সত্য। কারণ জিনেরা মানুষের উপর আসর করতে পারে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আর নজর লাগা বিষয় থেকে আমরা নিজের সন্তানকেও ভালো দেখলে তা মার্শাল্লাহ বলবো, পাড়া প্রতিবেশী যে কোনো বিষয় ভালো লাগলে আমরা মার্শাল্লাহ বলবো। কখনোই আমরা কারো উপর কুনজরে তাকাবো না, এটাও তার উপর বর্ষিত হতে পারে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি আমাদের সমাজে একটা কুসংস্কার রয়েছে যে নজর লাগার ব্যক্তির উপরে কালো টিপ, কালো সুতা, কাজলের টিপ এগুলো আসলেই ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। এগুলো কুসংস্কার, এগুলো কখনোই করা যাবে না। আমার নজর যদি লেগেই থাকে, তাহলে যার উপর নজর পড়েছে আর যে ব্যক্তির দ্বারা নজর পড়েছে ওই ব্যক্তির আপনি হাত, মুখ, কোনেই পানিতে ধৌত করে সেই পানি নজর লাগা ব্যক্তির উপরে আপনি ঢেলে দেবেন। মাশাআল্লাহ, আল্লাহ চাইন ভালো।